স্কুলের ইন্সপেক্টর হয়ে আসছেন সেই স্কুলের সেক্রেটারির নিকট হইতে লুকাইয়া টাকা নেওয়া এ আপনার কোন আইনের মধ্যে পড়ে ইন্সপেক্টর সাহেব? কি এর টায়ার কথা কইতেছেন আপনি? দিদিমণি এ না তো পাটের ব্যবসা, তাই এক সময় এর কাছে কিছু টাকা কর্জ করছিলাম, তাই আজ সুযোগ পাইয়া ইয়া শোধ দিলাম। আপনি যে এর লগে অন্য বিষয়ে গুলাইয়েন না। না না, আমি কিছুরই গোলাইতেছি না, সাদা চোখে যা দেখতেছি তাই কইতাছি। বাবুল ভাই, হ, আপনি কি জানতেন উনি আজ এই স্কুলে পরীক্ষা লইতে আইছেন? না না, এ জানুম কেমনে? আমি তো কিছুই জানতাম না। তাইলে এতগুলান টাকা লইয়া বাসা হইতে কেন বাইর হইলেন? আরে মুশকিল, কই কি দিদিমণি, আমার তো পাটের ব্যবসা, আল্লাহ মেহরবান, ওই কয়টা দেখা অগল সময় আমার কাছে থাকে। সে আপনি ব্যবসাদার মানুষ হইতেই পারে, তাই আপনি যে অন্য ব্যবসা করেন এ শিক্ষা দপ্তর জানে তো? এই একই কথা, এই কথা উঠতেছে কেন? সরকারি চাকরি করলে অন্য কোনো কাম করণের বারণ আছে, তার উপরেও যদি কেউ করে হেললিগা পারমিশন লইতে হয়। আপনি নিশ্চয় পারমিশন লইছেন, কেন আপনি তো বেআইনি কাম করেন না, তাই না? চুপ কইরা গেলেন যে, উত্তর দেন। আমি তো এখনই প্রেসিডেন্ট স্যারের ফোন কইরা সত্যখান জানতে যাবো, আর তিনি যদি না জানেন তাহলে তো তদন্ত করতে কমু। রোকে ম্যাডাম, কেন অন্যায় করলাম নাকি? আপনি এখন সামান্য ব্যাপারে কেন যে এতখানি বাড়াইতেছেন? দেখেন ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার চাকরি বাঁচানোর লিগা কি করবেন আমি জানি না, তাই আমি আমার ছাত্রীর খাতা বাঁচানোর লিগা মেলা দূর যাবো, আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, আমি ওরে নাম খান লেখনের অনুমতি দিতেছি। তুমি সে কি, আপনার আইনের কি হইল? দেখেন, থামেন, আপনার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। তাই কইয়া রাখি, এই অন্যায় একমাত্র আপনার চাকরি নিয়ে টানাটানি হইব না। কোনো অসৎ সেক্রেটারি স্কুলের দায়িত্ব পালন করতে পারে না, আমি এহাও বোর্ডে কমু। দিদিমণি, এই আপনি কি করতেছেন? আমি অসাধু? কিরণমালা, ল ধর। পুরা নাম লিখো কিন্তু। আইজ আমি আপনাদের দুইজনারে চ্যালেঞ্জ করতেছি, আপনারা এই মাইয়াটার পরীক্ষা আটকানোর চেষ্টা করতেছেন। সাহিত্যের চেষ্টা করছেন, কিন্তু এই মাইয়ায় পরীক্ষায় সব থেকে ভালো ফল করে। আপনারা দেখা লয়েন। ইন্সপেক্টর সাহেব, আসো। তুমি আমার এতদিন কিছু কও নাই কেন কিরণমালা? ভয় পাইতাম যদি আপনি বিশ্বাস না যান। ছি ছি ছি, এই সকল কথা তোমার আমারে অনেক আগে কওয়া উচিত ছিল। আচ্ছা
আচ্ছা আমার এখন কথা কও তো, সত্য কথা কইবা। কি দিদিমণি? আমি একবার অনেকদিন আগে তোমাদের বাসায় তুমি আনতে গেছিলাম, সেখানে তোমার স্কুলের কতগুলো বই আমি পুরানো অবস্থায় পাই। তার মধ্যে একখান আমি আমার কাছে রাইখা দিছি, ওইগুলি পড়লো কেমন কইরা? কিরণমালা, যদি বাঁচতে চাও আমার সকল সত্যি কথা কও। দিদিমণি আপনি পায়ে পড়ে দিদিমণি, ওই মানুষ সব করতে পারে। ও আপনারে মায়েরা ফেলাইব, বাঁচতে দিব না আপনারে, আপনি বিপদ হইব দিদিমণি। এইভাবে বিপদ এড়াইয়া বাঁচা যায় না কিরণমালা। তুমি না একদিন স্কুলের ফাংশনে গান গাইয়াছিলে, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দিদিমণি আমি জানি কিরণমালা, তোমার সামনে এখন মুখোশ পইরা আছেন। তুই আমার সব কথা কও। তুমি আমার লিগা ভয় পাইতাছো, আমার যে আবার তোমার লিগা চিন্তা হইতাছে। আমার বইগুলি ওই লোক তার মায়ের বিবি আর তার নকরে দিয়া পড়াইছিল। আমার স্কুলে পাঠাবো না দেখা আমার আম্মুর বাসায় পাঠানোর নাম কইরা আমারে তার পর্দাদার বাসায় রাখাইছিল। আমি তো সেখানে গলায় দড়ি দিয়ে মরতে গেছিলাম। আপনাকে সূর্য চৌধুরী আমারে সেখানে এসে না বাঁচাইলে আমি তো ময়ূরাই যাইতাম। না 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 কিরণমালা, শোনো, দেখো আমারে, তুমি আমারে কথা দাও, তুমি আর কখনো এরকম করবা না। চোখ মুছো, চোখ মুছো কিরণমালা। যারা অন্যায় করে তারা ভয় পাবো, যারা অত্যাচারী অপরাধী তারা শাস্তির ভয় কাঁদবো। তুমি কাঁদবা কেন? তুমি তো কোনো অন্যায় করো নাই। তাই কথা হইল গিয়া, তুমি অন্যায় সহ্যই বা করবা কেন? আমি আছি তোমার পাশে। আমার কথা দাও, আজ হইতেই তুমি সকল অন্যায়ের প্রতিবাদ করবা। শুনলি কথা? কিরণ, জীবন একখানি, আল্লাহর আশীর্বাদে সেই জীবন যখন একবার পাইছি তখন তার সার্থক করে তুলতে হইব, মাথা উঁচু কইরা বাঁচতে হইব। আমি আপনাকে কথা দিলাম দিদিমণি, আমি সকল অত্যাচারের প্রতিবাদ কইরা মাথা উঁচু কইরা বাঁচুম, কথা দিলাম আপনারে। চাপ কইতেছিলাম আপনি একটু স্থির হইয়া বসেন, নইলে আপনার শরীর খারাপ করবো। এই থাম তুই। বিবি খান আমার, লোকে মন্দ কথা কইলে আমারই কইব। শালি হেকিমের নিকট গেছে, হেকিমের নিকট বাসার কেউরে না জানাইয়া, কি না তার আঙ্গুল খান শর্তায় কাটতে গেছে, হের লিগা হেকিম পার হইয়া গেল, এখন তার বাসায় ফেরনের নাম নেই। ওই মদ্দা মেয়ে মানুষের লগে সেও মদ্দাগিরি করতে আছে রাস্তাঘাটে। আমি আর কত সহ্য করো, আর কত? তোর শালি যখন বিপদে আমারে ফেলাইছে, তখন আমি তারে ঘেটি ধরিয়া তার বাপের বাসায় দিয়া অষ্টমী দিয়া। এই যে আসো শালি, হ্যাঁ উকিল জোগাড় করছো তুমি? উকিল তোমার হইয়া সালিশি করণ লিগা তুমি রাজ্যের উকিল জোগাড় করছো? হ্যাঁ শালি, এইবার দেখি তোর কোন উকিল তোরে বাঁচায়। হ্যাঁ এই সারেন লাগতাছে। এই সারেন মানে তোর কোথায় না সারু? হ্যাঁ ডাইনাতে বেঁচে আছে, সাইডে দাম দেবে। ফিরে দাও।
একই লগে যদি মরতে চাও তাইলে কিন্তু কথা কও। মরতে চাই আমি, মারে না মানে মায়েরা ফেলেন, দেখি আপনি কত ক্ষমতা। শালি, দেখি কোন শালি তোরে আজ বাসায়। আজ কাইটা তোরে পদ্মায় ভাসামো। আমি আশঙ্কা করতেছিলাম এই প্রকার কিছু একটা হইব, হের লিগায় আড়ালে খাইয়েছিলাম। তাছাড়া আপনার এই রূপ খান আমার নিজের চোখে দেখা খুবই প্রয়োজন ছিল। কাম খান আপনি ভালো করলেন না দিদিমণি। কোন অপরাধী কবে ধরা পড়া কইছে কাম খান ভালো হয়েছে? দিদিমণি, আমার ধাম করার কোনো অধিকার কিন্তু আপনার নাই। আজ যে কাণ্ড এখানে দেখলাম, এরপর আমার একমাত্র কাজ হইল থানায় গিয়ে একখান ডায়েরি করা। মিয়া বিবি সংসারের ব্যাপারে আপনি কেন কথা কইতেছেন কোন তো? স্বামীরে উস্কাইয়া স্ত্রীর বিরুদ্ধে মদত দেওয়ার লিগা আপনার নাম খান থানার ডায়েরি থেকে বাদ পড়ব, ইয়া কিন্তু ভাইবেন না। আপনি কি আমারে ভয় দেখান? ভয় পাইলে মঙ্গল, না পাইলে সত্যই যাকে ভয় পান ইয়ার ব্যবস্থা আমি করুম কাবুল ভাই। সাপের লেজে পা দিলে কি হয় জানেন তো? জানি বইলাই লেজে পা খান দিলাম। কিরণমালা, তোমার কোনো ভয় নাই। আজ থেকে তোমার স্বামীর যে কোনো অন্যায় আচরণের লিগা তারে জবাব দিয়ে করতেই হবে। যাও, ঘরে যাও তুমি। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র না হিরবে। ফকির চাপের গলা, ফকির চাপ গান গাইতেছেন। আপা আপা, ফকির চাপ আসছেন আমাকে বাসায়। এমন সমাজ কবে গো সৃজন হবে? কেউ আসেন নাকি বাসায়? রূপসাদপুর থেকে নয়ন ফকির আসছে যে। কিরণমালা কি এই বাসায় থাকে? যাস না বোন, বাসায় আছে। সে আগে যাওক, কালকের ঘটনা নিয়ে অহনও খুঁজতেছে। নতুন কইরা অশান্তি পাকাইস না বোন, অহন যাস না। তাই বললা ফকির চাপ আসছে, তাহলে একবার দেখা করুন না। পরে যাবে, আগে যাওক, কথা কও, পরে যাবে তুই। জানলা দিও দেখি। ঠিক আছে। সালাম, ইয়াই তো কাবুল শেখের বাসা। আপনি তো? ও, আপনি? আমি রূপসাদপুরের ভাঙা মাজারে থাকি, নয়ন ফকির। আপনার কথা শুনছি আমার বিবির মুখে। বদর,
বদর, আরে কানে কালা হইছস নাকি এই বদর? কন চাচা, গোয়াল সাফা করতেছিলাম। আরে না রে, বইতে জায়গা দে। হ, অনেক দিতেছি। আমার লিগা ব্যস্ত হইয়েন না, আমি আমি এখানেই বসতেছি। কোন আপনারে আমার বাসায় কে পাঠাইছে? ডাক্তার কর্তা? না না, কেউ আমারে পাঠায় নাই, আমি নিজেই আসছি এখন সুখবর লইয়া। সুখবর? আমি এই জুম্মাবারে আমগো রূপসাদপুরের ভাঙা মাজারে আপনাদের দাওয়াত দিতে আসছি। ভাঙা মাজারে দাওয়াত? হ্যাঁ। উপলক্ষ খান কি? কোনো পরব আছে নাকি? আগে আমি শাদি করতেছি। হ্যাঁ, ইয়া তো সাধ্যের সুখবর। আমার শাদিতে কিরণমালা থাকবো না এ তো হইতেই পারে না, তার লিগাই। শাদি কই হইতেছে? শাদি হইতেছে মানে ওই কথাগো বাসার মাইয়া। এই কথার মানে? কিরণমালা সবই জানে। এই শ্রাবণ সংক্রান্তির দিনে একখান সাপে কাটা মাইয়া ভাইসা আসছিলেন রূপসাদপুরের নদীর ঘাটে। এইখানে এইখানে আইলাম কি কইরা? আপনার বাসার লোক আপনার চেতনা ছিল না দেখা কলার ভেলায় ভাসাইয়া দিয়েছিল। এই ভেলা আমাকে ঘাটে আইয়া ঘিরছিল। আর এই গল্প তো আমি শুনছি নার্গিসের নিকট। নার্গিস আমার ছোট বিবি, যারে আপনারা ওই কিরণমালা বইলে ডাকেন, আসলে তো তিনি নার্গিস। ও হ, তার এখান অন্য নামও। ও এই তার আসল নাম। আপনারা তাকে অন্য নামে ডাকেন, যে নামে ডাকনের কথা না। তাইলে আপনি যে কন্যারে শাদি করতে আছেন তার জাত ধর্ম জানছেন কিছু? মানে সে হিন্দু না মুসলমান? আমি তো আমার বিবির কাছে শুনছি তিনি নাকি অতীতের কথা কিছু মনে করতে পারতেছেন না। না, তার নূতন জন্ম শুরু হয়েছে ডাক্তার কর্তার বাসায় থেকে। কর্তা সকলেরে রাজি করাইছেন যে একজন স্মৃতিধ্বংস মানুষের ধর্ম লইয়া যেন কেউ মাথা না ঘামায়। তাইলে কর্তাই উদ্যোগ কইরা শাদি দিতেছেন আপনাকে? হ, তিনি তো ভাঙা মাজারের পিছন দিকে একখান ঘর বানাইয়া দিছেন আমাদের থাকনের লিগা। মাইয়ারে দূরে পাঠাইতে চান না। কেমন কইরা জানা যায় মাইয়ার আসল পরিচয় খান? শাদির পূর্বে যদি ইয়া বাইর করতে পারি, আর যদি একবার জানা যায় যে মাইয়া অন্য ধর্মের, তাইলে কর্তার মুখখান পোড়ানোর ব্যবস্থা খান ভালা কইরা করা যায়। কিরণমালার লগে নার্গিস? নার্গিস, তার লগে একবার দেখা করা যায় না? হায় আল্লাহ, কেন যাইব না? নার্গিস, নার্গিস, আমরা ডাকতেছি, আপনি আসেন না সুমুখ থেকে দেখতে। নার্গিস, এইদিকে একবার আসো তো নার্গিস। ফকির ছাপ। কিরণমালা,
মধু দিদি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ, আল্লাহ দোয়ায় ভালোই আছি। তোমার মধু দিদি তো আমার ঘরে আসতেছেন কিরণমালা। জামাই, আপনারা পরিবারের সকলে সেদিন যাইবেন তো? আপনি আইয়া কুইয়া গেলেন, যাবো না নির্দোষ আমি। আমারে লইয়া যাইবেন তো? কতদিন দেখি নাই মধু দিদিরে। হোক, কেন যাইবা না, নির্দোষ যাইবা। আপনি কোন তো ফকির, হ্যাঁ? মাইয়া ছাড়া জামাইয়ের পূর্ণ দাম আছে। আইজ আর বসুন না, সময় বড় অল্প। একটু বসেন ফকির ছাপ, একটু পানি টানি না খাইয়া। আইজ না মা, আরেকদিন আসুন তেন রে লইয়া আসি। ফকির ছাপ, কিরণমালা, কইতেছিলাম রূপচাঁদপুরের সকলেই ভালো আছেন না? তুমি বিহনে থাকলে ভালো থাকতে পারে কি? রূপসাদপুর আছে, অথচ কিরণমালা নাই। তাই আইজ থেকে আমরা সকলে ভালো থাকতে শুরু করুন। কেন কত? কেন? এই যে তুমি আসবা রূপসাদপুরে, তার লিগা। যাক, আপনি শুধুই তামাশা। আসি তো। আসেন আসেন। সালাম। ধর্ম কুল গোত্র জাতি তুলবে না গো কেহ জিগি। ধর্ম কুল গোত্র জাতি তুলবে না গো কেহ জিগির। কেদে বলে লালন ফকির, কেদে বলে লালন ফকির, কে মোরে দেখায় দেবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে?